ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله. ألا بذكر الله تطمئن القلوب. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله. ما من شيء أنجى من عذاب الله من ذكر الله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن
ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم معزز সম্মানিত আর প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার লক্ষ কোটি মানুষ থেকে বাছাইকৃত করে আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে সম্মানিত মাসে, সম্মানিত ইসলামে, সম্মানিত দিনে দামি কিছু কথা আলোচনা করা এবং শোনার জন্য আমাদেরকে কবুল করে আল্লাহ পাকের ঘরে মসজিদে এসে বসার এবং আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আজকে মূল আলোচনায় চলে যাই, কারণ সময় অতি অল্প সময়ের মধ্যে অনেক লম্বা আলোচনাকে বুঝিয়ে বলতে হয়। আজকে আমি যে আলোচনার বিষয় নিয়েছি একদম আমাদের সকলেরই জানা, এত সহজ একটা বিষয়, এত সহজ একটা আলোচনা যেটার গুরুত্ব অনেক, কিন্তু আমরা সেটাকে ওইভাবে গ্রহণ করি না। গত 2 সপ্তাহ আমাদের আলোচনা গিয়েছে তাকওয়ার উপরে, মুমিন কারা, তাদের পরিচয়, মুমিনদের কাজ কি, মুমিনদের বৈশিষ্ট্য কি, এর উপরে আলোচনা অতিবাহিত হয়ে গিয়েছে। তার ধারাবাহিকতায় আজকেও যারা মুমিন এবং যারা মুমিন না তারাও কিভাবে মুমিন হয়ে যাবে, তারাও কিভাবে মুত্তাকি হতে পারে, একদম সহজ আমলের দ্বারা এর উপরে ইনশাআল্লাহ আলোচনা পেশ করার চেষ্টা করব। তারপরে যদি সময় হয় সংক্ষিপ্তভাবে মুহররম সম্পর্কে সামান্য আমরা ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। আমরা প্রথমে আসি তাকওয়াওয়ালা মুত্তাকি বান্দা কারা ছিল, এর উপরে আলোচনা চলে গেল। মুমিন কারা, তার পরিচয় আমরা গত সপ্তাহে জেনেছি। যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুমগুলো বিধানগুলো মেনে চলে, তারাই মুত্তাকি। মুমিন তারা বিনয়ী হবে, তারা নেক আমল বেশি বেশি করবে, আল্লাহ পাকের যে বিধান তার উপরে এসেছে শোনা মাত্রই নিঃসন্দেহে তার উপর আমরা করব। আজকে আমরা যারা মুমিন, কারা মুমিন, এর উপরে আলোচনা হয়ে গিয়েছে। আমরা বুঝতে পেরেছি যারা আল্লাহ পাকের বিধানকে সরাসরি দলিল জেনে অথবা নিজের দিলকে যখন বুঝাইতে পেরেছে যে না এটা আসলে আল্লাহ পাকের বিধান, সেখানে আর কোনো কমতি রাখে না, সাথে সাথে সেটা পালন করা শুরু করছে। এখন অনেকেই এই আমলগুলো তাদের ভিতরে নেই, তার মানে তারা বুঝতে পেরেছে যে হয়তোবা আমার ভিতরে পরিপূর্ণ তাকওয়া আসে। আমি তাকওয়াওয়ালা কিভাবে হব? আমার তো তাকওয়া অর্জন করার প্রয়োজন, করতেই হবে, আমারও তো মুমিন হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মুমিন না হয়ে মৃত্যুবরণ করো না। এই জন্য মুমিন হতেই হবে। আর যদি মুমিন না হয়ে মৃত্যুবরণ করি তাহলে তো কি হবে? সেটা কোরআন হাদিসে আল্লাহ রাসূল আমাদেরকে শাস্তির ব্যাপারে জানিয়ে দিয়েছে।
আল্লাহ আল্লাহ জিকির করবো, এই তো মুস্তাহাব আমল, এত বড় কিছু তো না। না, এই জিকির না করলে আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ পাকের নির্দেশ আছে আপনাকে জিকির করতে হবে। এখন আমাদের জানতে হবে জিকির কি শুধু আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাই জিকির? এই যে আমি বললাম প্রথমে, আলোচনাটা সহজ, আমরা সবাই জানি জিকিরের ব্যাপার। জিকির আল্লাহ আল্লাহ জিকির করা, এটা কে না করে? আর এর শাস্তির সম্মুখীন হওয়ার প্রশ্নই আসে না। আমরা তো জিকির করি, জীবনে একবার হলো তো আল্লাহ আল্লাহ বলছি, যে না এটাই সেই জিকির নয়। জিকির তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকারের জিকির। জিকির বিল লিসান, জিকির বিল কলব, আরেকটা হলো জিকির বিল জাওয়ারিহ। তিন প্রকারের জিকির। কয় প্রকার? তিন প্রকার। আর আমরা এতদিন জানি জিকির মানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা তো প্রত্যেক নামাজের পরে তো করি, তো এটা কেন আমরা আযাবের সম্মুখীন হব? প্রথম যেটা জিকির বিল লিসান, এটা জবান দ্বারা, জবানে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি। পাঁচ ওয়াক্ত নামাজের পরে 3 তাসবিহ আদায় করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। অথবা ঘুমানোর সময় ঘুমের দোয়া করি, রাস্তায় চলার সময়, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া করি, স্ত্রীতে যাওয়ার সময়, টয়লেটে যাওয়ার সময় দোয়া করি, ঘুম যাওয়ার সময় দোয়া করি। অর্থাৎ জবান দ্বারা যেটা উচ্চারিত হয় এটা জিকির বিল লিসান। জিকির বিল লিসান অর্থাৎ জবান দ্বারা যে কাজগুলো করা হয়, আল্লাহ যে হুকুমগুলো বিধানগুলো পালন করা হয়, এটা হলো জিকির বিল লিসান। জিকির বিল কলব, এটা হলো অন্তর দ্বারা করা হয়। এখানে একটা হাদিস বলি, জিকির বিল লিসানের একটা হাদিস, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে জিকির করলো সে জীবিত, আর যে জিকির করলো না সে মৃত। রাসূলের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যেই কলবটা আল্লাহকে স্মরণ করে না, সেই কলবটা কি না? জীবিত না। তাহলে মৃত একটা মানুষ কিছু করতে পারে, তার উপরে বালা মুসিবত আসলেও লাভ নেই, ভালো জিনিস আসলেও তার কোনো লাভ নেই, কারণ সে মৃত। তাকে যদি 20 টাকা তার বুকের উপরে রেখে দেয়, সে ধরতেও পারবে না। তেমন দামি দামি মজার মজার খাবার যদি তার সামনে এনে দেন, সে খেতেও পারবে না। অর্থাৎ এটার দ্বারা বোঝাচ্ছে, যেই মানুষটার দিলে আল্লাহর জিকির নেই, আল্লাহ আল্লাহ রসুলের বিধান কি তার কোনো বালাই নেই, সে হারাম 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 কি, সে হালাল কি, কোনটা আল্লাহর হুকুম, কোনটা হুকুম না, কোনটা আদেশ করছেন, কোনটা নিষেধ করছেন, এর কোনো ভালাই তার কাছে নেই। এই জন্য তাকে আল্লাহ রসুল বলছেন সে মৃত, তার কাছে শরীয়তের হুকুম কোনো দাম নেই। এই জন্য সে মৃত। একটা মৃত মানুষের সামনে যেরকম দামি খাবারের কোনো দাম নেই, কোনো টাকা পয়সার কোনো দাম নাই, সে ছুঁতেও পারবে না, সে খেতেও পারবে না। এই জন্য আল্লাহ রসুল যে যার কলবে জিকির নেই তাকে মৃত বলে ঘোষণা করছেন। আর মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, আর যার কলবের মধ্যে জিকির আছে তাকে বলছে মাসালুল হাইয়্যি, সে জীবিত। কারণ সে কোনো বিপদে পড়ল, হঠাৎ একটা মুসিবতের সম্মুখীন হয়ে গেল, সে তো জিকিরকারী, সে মুমিন, সে মুত্তাকি। আর মুমিন মুত্তাকিদের জন্য আল্লাহ পাকের ঘোষণা আছে যে তারা যখনই কোনো বিপদে পড়ে, কিছু সময়ের জন্য তাদেরকে আমি একটু হয়তো বা তাদের চলাফেরার মধ্যে কোনো ভুল ছিল, এই জন্য তাদেরকে ভুল থেকে ফেরাবার জন্য আমি একটু ধরি। তো যখন তারা কি করে? ধৈর্য ধরে। সূরা হজ্জের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, যারা আল্লাহ পাকের কথা তাদের অন্তরে চালু হয়ে যায়, যে কোনো বিপদের সময় হঠাৎ করে বিপদ আসছে, মানা করে বলে না, আল্লাহ আমি এই বিপদের সম্মুখীন হয়ে গেলাম, তুমি না বললাম তোমার হুকুম পালন
করলে, তোমার বিধান পালন করলে তুমি আমাকে সাহায্য করবে, সাথে সাথে আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়, জবান দ্বারা আল্লাহকে ডাকতে থাকে। তো আল্লাহকে শুধু ডাকে না, তাদের দিলের মধ্যে যে আল্লাহর ভয়। এখন যদি আমি হাই হুতাশ করি, আল্লাহ পাক বলবে হ্যাঁ এতদিন তো ভালো ছিলে, এত হাই হুতাশ করো নেই, আমার বিরুদ্ধে নালিশ করো নেই, আজকে একটু বিপদ দিলাম, আমার বিরুদ্ধে উল্টাপাল্টা বলা শুরু করে দিলাম না। মুমিন যারা, মুত্তাকি যারা, তারা কি করে? তারা কি করে? মুসিবত আসলে সবর করে। কেন সবর করে? আমাকে সবর করতে হবে। আর যদি সবর না করি তাহলে আল্লাহ পাকের পাকড়াও আমার উপর আছে। কি বলেন আল্লাহ? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, অন্তরটা ভয়কে পড়ে। ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, যে মুসিবত তার উপরে আসলো সে আল্লাহ পাকের দিকে ধাবিত হয়ে সবর করে, ধৈর্য অবলম্বন করে। আর সে জানে আমি এখন বিপদে পড়লাম, আমার কাজ কি? আমার কাজ এখন আল্লাহর কাছে চলে যাব, অর্থাৎ নামাজে দেখা যাবে। সে কি করে? নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে সাহায্য চান, তার বিপদের থেকে মুক্তির জন্য দোয়া করে। দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক তাকে দান করছেন সেখান থেকে সে কি করে? আল্লাহর রাস্তায় খরচ করে। তাহলে মুমিনের গুণ কি? সে বিপদে পড়লে হতাশ হবে না, পেরেশান হবে না, সে সাথে সাথে আল্লাহ পাকের ভয়ের কথা চিন্তা করি। আর আমি এতদিন তো সুস্থ ছিলাম, আজকে অসুস্থ হয়েছি, এই জন্য আল্লাহ পাকের বিরুদ্ধে আমি নালিশ করা শুরু করবো। আমার একটা কত বড় একটা কাজ সামনে ছিল, হয়তো হজের সফরে ছিল, এমন এক লোক আমার এসে গেল, আমি হজের সফরটা করতে পারবো না। এই যে একটা আল্লাহ তুমি না কি দিলে আমাকে? না না, মুমিনদের কাজ এটা না, মুত্তাকিদের কাজ এটা না। মুত্তাকিরা সাথে সাথে এই বিপদ আসার কারণে সফর করবে আর ধৈর্যের সাথে এটাকে ধৈর্য অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লুটিয়ে পড়বে আর দান সদকা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে অসুস্থ থাকার দরকার ছিল আপনার এক সপ্তাহ অথবা এক মাস, এই সবরের কারণে হয়তো সকালে জ্বর ছিল, পরের দিন সকালে আপনি সুস্থ হয়ে গেছেন। কি পারেন না আল্লাহ? কত মানুষ অনেকের জীবনে ঘটে, সকালে এত জ্বর অথবা রাত্রেবেলা এত জ্বর হচ্ছে, সকালে ফজর করবে ওই চিন্তাও করতে পারে না। আল্লাহ কি করছেন? আল্লাহ মুমিন বান্দা, আল্লাহ তো বলছেন সদা সর্বদা তোমার সাথে আমি থাকবো। এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ফাইন যাকারতানি ফি নাফসি যাকারতানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। যে আমাকে অন্তরে দিলে দিলে স্মরণ করে, আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, যেই বান্দা আমাকে দিলে দিলে স্মরণ করবে আমি তাকে দিলে দিলে স্মরণ করবো, অন্তরে স্মরণ করবো। আপনি যখন চুপি চুপি আল্লাহকে বললেন, কেউ জানে না, আপনি একটা বিপদে পড়লেন, আপনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না, এই আপনি আল্লাহকে সাথে সাথে ধীরে ধীরে স্মরণ করতেছিলেন, আল্লাহ আমার তো এই বিপদ, তুমি ছাড়া তো আমার বিপদ নেই, তুমি ছাড়া আমাকে বাঁচানোর ওয়ালা কেউ নেই। এই চিন্তা যখন করতে থাকে আল্লাহ বলেছে হ্যাঁ আমি তো তোমার সাথে ওয়াদাই করেছি, তুমি আমার জিকির করবে আর আমিও তোমার জিকির করবো, সেটা আমি কোরআনেও বলে দিয়েছি। সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত আল্লাহ কি বলেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। যে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এই স্মরণ দ্বারা আমরা কি বুঝি? আমরা স্মরণ করবো আল্লাহকে, এটা তো বাস্তব। আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, এটা কিভাবে হয়? এটার একটা উদাহরণ, আপনার ছেলে কোন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে, তো যিনি ওই কোম্পানির মেন, যেটাকে বলা হয় জিএম, ওনার সাথে আপনার একটু ভালো সম্পর্ক আছে, আপনি আপনার যোগ্য সন্তান নিয়ে তাকে দিলেন, আর তার পরীক্ষা যেগুলো নেওয়ার পরে
আপনি সন্তান সহ তার সামনে গিয়ে বলতেছেন যে ওনার নামে তাদের আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ সাহেব আমার সন্তানের ব্যাপারে একটু খেয়াল রাখবেন। কি আমরা বলি না, যে কোনো ইন্টারভিউ, যে কোনো একটা চাকরির ব্যাপারে যখন আমরা অ্যাপ্লাই করি, তো যার মাধ্যমে করি তাকে একটু আলাদাভাবে কানে একটু তাকে স্মরণ করায় যে ভাই, আমার ভাই অথবা আমার চাচা অথবা আমার সন্তান, ওনার ব্যাপারে একটু খেয়াল রাখবেন। তো উনি কি ওনার নাম জপে যে আপনার সন্তান দিয়ে আসছিলেন মোহাম্মদ, উনি মোহাম্মদ 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 স্মরণ করে? না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির কি করে, আমাদেরকে কি স্মরণ করে? আযকুরকুম, আল্লাহ বলেন আমিও তোমাদেরকে স্মরণ করব। কিভাবে করব? এই যে তুমি মুসিবতে পড়লে, তুমি বিপদে পড়লে, তুমি তো সদা সর্বদাই আমাকে স্মরণ করতেছো। যখন তুমি মুসিবতে পড়ে আমাকে স্মরণ করলে, আমার কাছে কিছু চাইলে, আমি সাথে সাথে তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ, এটাই হলো আল্লাহ পাকের স্মরণ। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহকে স্মরণ করা মানে কি? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহকে নিজের জীবনে চলার পথে। এই জন্য জামাতের তাবলীগ ভাইদের একটা উসুলের একটা কথা আছে, দুনিয়ার কোন তরিকায় শান্তি এবং কামিয়াবি, একমাত্র শান্তি এবং কামিয়াবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকার মধ্যে। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ বলেন হ্যাঁ আতিউল্লাহ আতিউর রাসূল। দুনিয়ার কোন তরিকার মধ্যে, দুনিয়ার কোন নিয়ম কানুনের মধ্যে শান্তি বান্দা পাবে না। একমাত্র শান্তি আমি আমার রাসূলের আদর্শ করতে শান্তি খুঁজে পাবো। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের মধ্যে আমার রাসূলের ভিতরে উত্তম আদর্শ রয়েছে। তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। রাসূলের জীবনের মধ্যে, রাসূলের চলার মধ্যে, রাসূলের জীবনের সমস্ত কর্মকাণ্ডের যে কাজগুলো রাসূল করেছেন, সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের জীবনে, তাহলে আমরাও কি আল্লাহ রাসূলের ইতাআত করলাম, তরিকায় চললাম। আল্লাহ বলতেছেন যে যারা দুনিয়ার কোন তরিকায় শান্তি নাই, একমাত্র শান্তি কিসের মধ্যে? আল্লাহ আল্লাহ রাসূলের তরিকার মধ্যে। এই জন্য দেখবেন মুমিন বান্দা যারা যারা নামাজি, কখনো তাদের নামাজ ছুটে না, ছোট থেকে ছোট আমলও ছুটে না, শুধু কোনো কারণে, ঘুমের কারণে তাদের তাহাজ্জুদ ছুটে গেছে। ফজর তো প্রশ্নে আসে, তাহাজ্জুদ ছুটে গেছে। ওই মুমিন, ওই মুত্তাকি বান্দা সারাদিন তার পেরেশানি শেষ হয় না। কিসের পেরেশানি? আজকে আমার তাহাজ্জুদ ছুটে গেল। আর আমাদের তো ফজর ছুটলে কোনো টেনশন নেই, পেরেশানিতে কখনো আসে না। মুমিন বান্দা, মুত্তাকি বান্দা তাহাজ্জুদ নামাজও যদি ছুটে যায়, সারাদিন সে পেরেশান হয়ে থাকে। এই জন্য সূরাতুল রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। কত সুন্দর! আল্লাযীনা আমানু, যারা মুমিন মুত্তাকি, তাদের দিল প্রশান্তি লাভ করে জিকির, নেক আমল দ্বারা। তারা যদি তাদের চলার মধ্যে, তাদের আমলের মধ্যে কোনো আমল খেয়াল বশত অসতর্কতার কারণে ছুটে যায়, তারা পেরেশান হয়ে যায়। যখনই আমার ওই আমলটা করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখনই সে আমলটা সে করে, আবার সাথে সাথে তার দিল প্রশান্তিত হয়, তার দিল প্রশান্ত হয়ে যায়, শান্তি হয়ে যায়, আর কোনো পেরেশানি তার ভিতরে থাকে না। এই জন্য তো কবিরা কত সুন্দর তাদের ভাষায় বলে, না দুনিয়া সে না দুনিয়া সে না দৌলত সে মগর আবাদ করনে সে भी तसल्ली दिल को होती है खुदा की याद करने से।
কোনো জিনিস মুমিনকে শান্তি দিতে পারে না। দুনিয়ার কোনো লোক লালসা মুমিনের দিলে শান্তি আসে না। একমাত্র দিল প্রশান্তি লাভ করে আল্লাহর জিকির। কিসের দ্বারা? আল্লাহ পাকের জিকির দ্বারা দিল প্রশান্ত হয়। ধনে জনে প্রসাদ লানে, ধনে জনে প্রসাদ লানে, শান্তি কোথাও পাবে না। ধরার পিঠে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। দুনিয়ার কোন কাজ করবে, মানুষের বানানো মানুষের তরিকার কোন কাজ করবে, শান্তি নাই, কোন সুখ নেই। একমাত্র পৃথিবীর মধ্যে সুখ আল্লাহর বিধান পালন করা, আল্লাহর হুকুম পালন করার মধ্যে একমাত্র শান্তি এবং কামিয়াবি। এই জন্য আরেকটা ছেড়ে মধ্যে বলতেছেন, কিতনি তকসীম হ্যায় ও বস্তা তেরি নাম কে সাথ, কিতনি তকসীম হ্যায় ও বস্তা তেরি নাম কে সাথ, नींद का नोट पे आ जाती है आराम के साथ। कि जे सुख जड़िए आछे प्रभु तुम्हार नामे, कि जे सुख जड़िए आछे प्रभु तुम्हार नामे, काटार बिछाना हो घुम से जाए शांति ओ आरामे। देखें ना हजरत उमर অর্ধজাহানের বাদশা খেজুর গাছের নিচে মরুভূমির বালি নিজের হাতকে বালিশ বানিয়ে কত শান্তির ঘুম ঘুমাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্যই বলছেন মুমিনে শক্ত মাটির মধ্যে যদি শুয়ে থাকে তার শান্তির ঘুম এসে যায়। এসির প্রয়োজন নাই, বাতাসের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো আসবাবের প্রয়োজন নাই। আল্লাহর ফেরেশতা কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলে এমন শান্তি দান করেন। কিসের গরম, কিসের ঠান্ডা, মরুভূমির বালুর মধ্যে যদি শুয়ে থাকে ঘুমিয়ে থাকে। এটাই বলেছেন, কাটার বিছানায় ঘুম এসে যায় শান্তি ও আরামে। যেই কোনো শক্ত জায়গাও যদি সে একটু আরাম দেয় তার শান্তি ঘুম এসে যায়। তো এটা কি কারণে হয়? যখন আমার জবান দ্বারা জিকির করতে থাকবো, জিকির করতে থাকবো, আল্লাহর স্মরণ করতে থাকবো। এটা হলো জিকির বিল লিসান। আলোচনা এত নিয়েছি, এই লিসান আর কলমের ভিতরে আমার আলোচনা শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় হলো জিকির বিল কলম, যেটা আমরা অন্তর দ্বারা করি। অন্তর দ্বারা কিভাবে আল্লাহকে স্মরণ করি আমরা? সূরাতুল আলে ইমরানের 190, 91, 92 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জিকির বিল কলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বুদ্ধিজীবী সমাজের নেতা, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে চাও না, তোমাদের সামনে কি বাস্তব চিত্র তোমরা দেখো না?
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কত সুন্দর আসমান আমি তৈরি করলাম। আবার কি করতেছি? দিনকে রাতের রূপান্তরিত করতেছি। ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইল, কখনো দিনকে রাত বানিয়ে ফেলছি, ওয়ান নাহার কখনো আবার দিনের রূপান্তরিত করতেছি। এই বাস্তব চিত্র কি তোমরা দেখো না? আমার অন্য বিধান তোমরা মানতেছো না। তোমরা সমাজের নেতা, তোমরা রাষ্ট্রের নেতা, কিন্তু আমার হুকুমগুলো তোমরা পালন করতেছো না। মনে করতেছো এটা আদৌ কি সত্য? কবর হবে সেটা তো বুঝলাম, ওখানে কিসের মুনকার নাকির ফেরেশতা আসবে আমাকে প্রশ্ন করবে, এটা কি বলে? আজগবি কথা। আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের চক্ষু দ্বারা ধ্যান করে দেখো, কলব দিয়ে চিন্তা করে দেখো, এই আসমান কত বড় আসমান। তোমার বুদ্ধি দিয়ে তুমি একতলা একটা বিল্ডিং বানাবা, এক কাটার মধ্যে, এক শতকের মধ্যে কয়টা পিলার লাগাচ্ছ, একটা ছাদ তৈরি করবে, কয়টা খুঁটি ব্যবহার করতেছ। আমি এত বড় আসমান তৈরি করলাম, কোথায় দেখাবো তো একটা খুঁটি ব্যবহার করছি কিনা? এই আসমানের খালি জায়গায় দিয়ে লক্ষ লক্ষ টন ওজনের একটা প্লেনকে আমি উড়িয়ে নিয়ে যাচ্ছি। এটা কি তোমাদের ক্ষমতা? দেখো না, তাকায় দেখো, প্লেনটা যখন জমিনে নামে এই মাথা থেকে মাথা গেতে 30 সেকেন্ড সময় প্রয়োজন। এর মধ্যে কত মানুষ, কত মাল সামান, তেল এবং প্লেনের যত ওজন জাতীয় জিনিসগুলো আছে, আরে কেউ তোমার ক্ষমতা বলে? দিল দিয়ে একটু চিন্তা করে দেখো না, কলব দ্বারা একটু চিন্তা করে দেখো না, এই পানির উপরে টন কি টন ওজনের একটা জাহাজকে আমি ভাসিয়ে নিয়েছি, ডুবতেছে। কি আশ্চর্য ব্যাপার! আপনি যে শুয়ে থাকা ডুবে যাবেন, টন কি টন ওজনের বিশাল বড় জাহাজ শুনতেছি। মনে হয় 2024 সালে টাইটানিক 2 নামে একটা জাহাজ তৈরি করেছে বিজ্ঞানীরা, বড় বড় ইঞ্জিনিয়ার যারা, তারা 8,000 মানুষ সেটার মধ্যে বসবাস করতে পারে। কি বুঝলেন? 8,000 মানুষ, বিনোদনের যত কিছু আছে সব কটার ভিতরে আছে, পানির উপরে চলবে। কে বাঁচাবে? আল্লাহ এটাই বলছে, এই কলব দ্বারা চিন্তা করো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, এই কলব দ্বারা জিকিরের উদ্দেশ্য অন্তর দ্বারা তুমি কি করো? আল্লাহর জিকির করো। এত বড় একটা গাছ কিভাবে তৈরি হয়েছে? আমরা আম খেলাম, জাম খেলাম, কাঁঠাল খেলাম, ছোট্ট একটা দানা কাঁঠালে মাটির মধ্যে বপন করলাম, এটা মাটির মধ্যে রেখে দিলাম, আমি এটার কোনো যত্ন করলাম না, অটোমেটিকলি এটা হয়ে গেল। এত বড় কাঁঠাল গাছ যেটা আমার পায়ের নিচে বিচিটা থাকলে খুঁজে পাওয়া গেল না, আজকে সেই কাঁঠাল গাছের সামনে যদি আমি দাঁড়াই আমাকে দেখে পারবে। আজকে সেই আম গাছের সামনে যদি আমি দাঁড়াই আমাকেই খুঁজে পাবো। এমনও বট গাছ আছে যে বট গাছের সামনে সাথে যদি আপনি দাঁড়ান এখানে মানুষ আছে কিনা জানতেও পারবেন। এমনও তাল গাছ আছে যে তাল গাছের সামনে দাঁড়াবেন ও অন্য দিক দিয়ে কেউ জানতে পারবেন এখানে একটা লোক দাঁড়িয়ে আছে। অথচ তালের দানাটা কত ছোট, তালের বিচিটা কত ছোট, জামের বিচিটা কত ছোট। এই অন্তর দিয়ে কলব দিয়ে চিন্তা করা, এত ছোট একটা দানা কে করলো? আবার এটা থেকে কি সুস্বাদু ফল, দানা কত ছোট, তার ভিতরে হাজারো দানাদার একটা ফল। একটা কাঁঠাল কত বড় হয় আমরা দেখেছি, একটা কাঁঠাল আমাদের সমানও হয়, মানুষের সমানও হয়। কে তৈরি করবে? আর এটার পিছনে কে মেহনত করবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তোমরা দাঁড়া দাঁড়াও চিন্তা করো, জিকির করো। আমার নামাজের মধ্যে দাঁড়া দাঁড়া নামাজ পড়তেছি, নামাজও কি জিকির। 3 নম্বর কি? বিল জাওয়ারি, যেটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হচ্ছে। আমরা নামাজ পড়তেছি, হাত বাঁধতে হয়, রুকু সেজদা দিতে হয়, আমাদের শরীরের প্রয়োজন। এবং আমরা কি করি? দান করি। কি দিয়ে দান করি? আমরা
হাত দ্বারা দান করি, এটাও জিকির। দান কার জন্য করি? কার জন্য করি? আল্লাহর জন্য। যার জিকির অর্থ হলো আল্লাহর স্মরণ। আল্লাহকে স্মরণ করে জান্নাত পাওয়ার লক্ষ্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই হাত দ্বারা আমরা দান করতেছি। কিসের দ্বারা দান করতেছি? হাত দ্বারা দান করতেছি। এটা হলো জিকির জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা হজ করতে চাই, আমাদের শরীর সুস্থতার প্রয়োজন, তওয়াফ করতে যাই, উমরা করতে যাই, আমাদের শরীর সুস্থ থাকার প্রয়োজন। এটাকে বলছে শরীর দ্বারা যে জিকির করা হয়, যে ইবাদত করা হয়, যে আল্লাহর হুকুমগুলো পালন করা হয়, ওটাকে বলে জিকির বিল জাওয়ারিহ। এই জন্য আল্লাহ বলতেছেন কিয়ামান ওয়া কুউদা, কখনো বসে বসে আমার কাছে হাত তুলে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে আছো ভালো লাগতেছে না, জিকির করতেছো, শুয়ে শুয়ে কি করতেছে? জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ নামের ডাকের মধ্যে এত মধু, আল্লাহ রাসূল বলেন এত শান্তি পৃথিবীর কোন দুনিয়ার মধ্যে আল্লাহ যত বিধান আমাদেরকে ইসলামের উপরে দিয়েছে, জিকিরের মতো শান্তি, জিকিরের মতো এত দামি বিধান, এত ওজনদার বিধান, যেই জিকিরের উসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। এত ওজনদার, এত শক্তিশালী আল্লাহ পাকের জিকির। আরে জিকির করতে কিন্তু ওযু গোসলেরও প্রয়োজন। আপনি চলতেছেন, দুইটা কাজ মানুষ করে, বেহুদা বেহুদা কথা, আর না হলে চুপ থাকে। যেই সময় আমি বেহুদা কথা বলবো, আমি বলবো আল্লাহ না বলছেন মুমিনদের একটা গুণ হলো আল্লাহ আল্লাহ জিকির করা। তাদের কাজ তো বেহুদা কথাবার্তা বলে এই সময়টা নষ্ট করার কোনো প্রয়োজন না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে মুমিন বান্দা হাসরের মাঠে জান্নাতে কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে। কি আফসোস? যে তার দুনিয়ার জীবনে জিকির ছাড়া যে সমস্যা হয়েছে, এটার জন্য মুমিন বান্দা আফসোস করবে। এত নিয়ামত আমি পেলাম, এত অফুরন্ত জান্নাতের নিয়ামত পেলাম, আমি যদি আমার ওই যে সময়টা আমি বেহুদা নষ্ট করলাম, চায়ের আড্ডাখানায় নষ্ট করলাম, দোকানে কাজ নেই, কাস্টমার নেই, বসেই তো আছি, কার সাথে কথা বলবো? আমার আল্লাহর সাথে আমি কথা বলি। আল্লাহ 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 আল্লাহ, এই অবসর সময় কাস্টমার নাই, জিকির করতে থাকি। আর আল্লাহ বলছেন যে আমি যদি আল্লাহর জিকির করি, আল্লাহ আমার জিকির করবে। চলতেছি, দোকানে যাচ্ছি, কোনো কাজ নেই, আমার সাথে কেউ নেই, দরকার নেই আমার সাথে, আমার সাথীকে আল্লাহ, আমি জিকির করতে করতে চলতে থাকি না, আল্লাহ 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 করতে থাকি। আপনার ওযুরও দরকার নাই, গোসলেরও দরকার নাই, জিকির আপনি করতে থাকেন করতে থাকেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একজন শাগির্দ খাস খাদেম, উনি বলেন আমার জীবনে জিকির করনেওয়ালা, দেখেন জিকির করলে তো আল্লাহ তার জিকির করে, এটা আরেকটা প্রমাণ। আমরা অধিকাংশ সময় হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কি একটা মেসাজ জানতে পারে, যে কোনো বয়ানে আলেম ওলামারা ওনার একটা মেসাজ দেন। কি মেসাজ? সেটা জিকিরের মেসাজ। ওই যে আল্লাহ বলেন তুমি আমার জিকির করো, তুমি চলে যাইবা, তুমি ইন্তেকাল করবা, তুমি দুনিয়াতে থাকবা না, তোমার জিকির বান্দার কলবের মধ্যে ঢুকে যাবে। তোমাকে দিয়ে বান্দারা তোমাকে দিয়ে উদাহরণ দিবে যে হাফিজ হুজুর এমন জিকির করনেওয়ালা ছিল। ওই ওনার খাদেম বলতেছে আমি আমার জীবনে হুজুরের ঠোঁট কখনো স্থির থাকতে দেখি। আমার ছোট্ট একটা বাচ্চা ছিল, মেয়ে বাচ্চা, ও আমার সাথে খাইসা বসত, আসার পরে দৌড় দিয়া নানা বলে না হুজুরের কোলে চলে যেত। তো একদিন সকালবেলা দৌড় দিয়া হুজুর কোলে চলে গেল, তো বলতেছে নানা ভাই আমার পায়ের নিচে মাটি নেই। তো হুজুর বলতেছে পায়ের নিচে মাটি নেই মানে? মানে আমার পায়ে, আমি খালি পায়ে হাঁটি নেই, মানে আমার পা পরিষ্কার, কারণ আল্লাহর আউলিয়া সবসময় পরিষ্কার থাকে। এখন ওই বাচ্চা যদি খালি পায়ে হাঁটা মাটি নিয়ে আমার জামায় লাগে, উনি নাম খেয়াল করতে পারে। এই জন্য ওই ছোট্ট বাচ্চা বলতেছে নানা ভাই আমার পায়ের নিচে মাটি নেই, অর্থাৎ আমার পাটা পরিষ্কার। তো হুজুর বলে নিয়ে আসেন, ছোট বাচ্চা আমরা সবাই একটু ধরে আসলে আদর করি। তো ওই তার খাদেম বলতেছে আমার বাচ্চা হুজুরের চেহারার দিকে তাকায় আছে। তো হুজুর বলতেছে
তুমি আমার দিকে তাকাই আছো কেন? ও আমার ঠোঁট নড়তেছে, ওটা দেখতেছো? আল্লাহ আকবার। একটা বাচ্চাও বলতেছে কি এটা এমন নড়ে কেন, জিব্বাটা এমন নড়ে কেন? এটা তো স্থির থাকার কথা। তো দেখেন ওনাদের সময়টা কিভাবে অতিবাহিত হয়েছে। এই জন্য তারা শুয়ে থাকলো, ঘুমাইলো, তার কলবটা চিন্তা থাকে, চিকিৎসা করতে থাকে। দেখবেন অনেক সময় আমি আমাদের একটা জিনিস বুঝাই যে আমাদের যে প্রাপ্ত যে খতিব সাহেব ছিলেন, গত সপ্তাহ যিনি বয়ান করছেন, যে কোনো কারণে উনি আজকে আসবেন না আমাকে যখন বলছেন, তো আমি আলহামদুলিল্লাহ বয়ানের প্রস্তুতি নিচ্ছিলাম। এমন প্রস্তুতি, বয়ানের প্রস্তুতি নেওয়াতে মানে আল্লাহর স্মৃতির ব্যাপারে আপনাদেরকে আমি কিভাবে বুঝাই বলবো এটা নিয়ে ফিকির করতেছি। এখন থেকে আমি নামাজে দাঁড়াই, আমার চিন্তা ওটা, আমি টয়লেটে যাই চিন্তা ওটা, হাঁটতেছি চিন্তা ওটা, ঘুমাইতেছি স্বপ্নে চিন্তায় ওটাই দেখতেছি। এটাই বাস্তব। আমি যখন 2017-তে হজে গেলাম, একটা বাস্তব একটা উদাহরণ আমি বুঝাই যে আমলে থাকলে তাকে যে শয়তান ধোঁকা দিতে পারে না। জিকিরের একটা ফজিলত হলো যে জিকির করবে তার থেকে শয়তান দূরে চলে যাবে। শুধু তাই না, যে জিকির করবে এই জিকিরগুলো শয়তানের মধ্যে বোমার মতো, শয়তানের উপরে কি করে বোমার মতো মারতে থাকে, শয়তানকে চাপিয়ে করে শেষ করে দেয়। তো যেটা বলার ইচ্ছা করলাম, তো এত মানে আল্লাহ রসুলের রওজায় বারবার সালাম দিতেছেন, ঘুরে ঘুরে দেখেন তারা হজে গেছেন, এই দিক দিয়ে দুইটা আবার ঘুরে আবার আসতে হয়, আবার ঘুরে আসতে হয়। আমি একটু চালাকি করলাম কি মাঝখানের রওজার সামনে দুইটা খুঁটি আছে, দুই পাশে এক খুঁটির সামনে দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, আরেক দিক দিয়ে বের হওয়া যায়। আমার মন মানতেছে না, ঘুরে আবার আসবো, আবার কত সময় লাগবো। একটু ফাঁকি দিয়ে দেখেন পুলিশ সামনের দিকে তাকাইলো, ওই খাম্বারের দিকে ঘুরে আবার ওই দিকে চলে গেল, আবার আসলাম, আবার চলে গেল। তো একদিন স্বপ্নে দেখলাম। আমার এটা বলার উদ্দেশ্য হলো যে যখন যে যেটা জগতে থাকবে সে শুয়ে থাকলো, হাঁটলে চললে আল্লাহ তার কলবের মতো ওটা জগতে যাবে, মানে সেটা বলতেই থাকবে, তার কলবটা আল্লাহর জিকিরের জন্য চালুই থাকবে। তো একদিন আমি স্বপ্নে দেখতেছি রওজার দরজা খোলা আছে, আমিও হাঁটতেছি, আমি রওজার ভিতরে ঢুকে গেল, এতটুকু স্বপ্নে দেখলাম, অন্য কোনো কিছু আমি দেখি। তো যেটা বলার উদ্দেশ্য হলো যেহেতু রওজাকে মহব্বত করে শুধু ঘুরতেছি, সালাম দিতেছি, ঘুরতেছি, মদিনায় কোনো কাজ নেই, মদিনায় শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, আর আমার দ্বারা কোনো বেয়াদবি যেন না হয় এটা লক্ষ্য রাখা। তো যত সালাম দিতেছেন আপনি ওই মদিনার রওজাই আপনার চোখে বাসতেছে। তো এমন অবস্থা হয়ে যায় একসময় মনে হয় যে আপনার রওজার ভিতরেই ফিরে গেলে। তো এই কলবটা এত দামি যে কলবের মধ্যে আপনি অন্য কোনো কিছু যদি প্রবেশ করান, তো ওই আমি আটটা কথা বলছিলাম প্রথমে, যারা মুমিন তাদের সিফাত তো আমি করে বললাম, যারা মুমিন না তারা বুঝতে পারে যে না আমার কলবটা এমন চিন্তা, একটু অবসর সময় আমি যাবি চিন্তা, জিকির তো প্রশ্নই আসে না, এর বদনাম, এর গীবত, হ্যাঁ ওই কি করলো, ওই কিভাবে বাড়ি গাড়ি করলো, ওই কার সাথে চলাফেরা করে, এই নিয়ে চিন্তা, কিসের আল্লাহর চিন্তা? তাদেরকে আল্লাহ রসুল উপদেশ দিয়ে, হ্যাঁ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন লিকুল্লি শাইইন শিফাআতুন ওয়া শিফাআতুল কুলুবি যিকরুল্লাহ মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহ মিন যিকরিল্লাহ। যারা মুমিন না তাদেরকে নিরাশ করেন না, বলতেছে তোমাদের কলব অন্ধকার হয়ে গেছে, তোমাদের কলবটা জং খেয়ে গেছে, ময়লাযুক্ত হয়ে গেছে, চিন্তা করো না, পৃথিবীর সমস্ত কিছু যে কোনো অপরিষ্কার জিনিস পরিষ্কার করার বিপরীত জিনিস আল্লাহ ব্যবস্থা করেছে। দাঁত ব্রাশ করার জন্য ব্রাশ আছে, মেসওয়াক আছে, কেন করি পরিষ্কার করার জন্য। এবং কাপড় আমরা সাবান দিয়ে কি করি পরিষ্কার করি। তো সাবান দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের কাপড়ের চিপা চাপা যেখানেই ময়লা আছে সাবানটাকে টেনে নিয়ে আসে। তো যারা জিকির করে না, আল্লাহ স্মরণ যাদের দিলে কম, তাদেরকে উপদেশ দিচ্ছে তোমরা চিন্তা করবে না, একটা ব্রাশ যেমনি ভাবে ময়লাকে দূর করে দেয়, দাঁতের মাঝে ময়লাকে দূর করে দেয়, সাবান কাপড়কে পরিষ্কার করে দেয়, অপরিষ্কার
জানো ওয়াসিফালাতিল কুলুব যিকরুল্লাহ সুবহানাল্লাহ তুমি বেশি বেশি জিকির করো আর জিকির করার কারণে তোমার এই দিল কি হবে পরিষ্কার হয়ে যাবে কি কারণে হবে জিকির করার কারণে জিকির বলতে আমি তিনটা জিনিস বুঝাইছি একটা হলো জবান দ্বারা আল্লাহ আল্লাহ বলা দ্বিতীয় হলো কলব দ্বারা আল্লাহ বরাদ্দের কথা চিন্তা করা আল্লাহকে নিয়ে চিন্তা করা এই আসমান নিয়ে চিন্তা করা জমিন নিয়ে চিন্তা করা তিন নম্বর হলো শরীর দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জিকির করা যেটা হক হোক দান সদকা হোক নামাজ হোক অর্থাৎ টোটালি তিনটার মধ্যে একটা কথাই আসে আল্লাহর বিধান কার বিধান আল্লাহর বিধান জিকির হলো আল্লাহর বিধান যে আল্লাহর বিধান পালন করবে অর্থাৎ যে জিকির করবে তার অন্তর আল্লাহ পরিষ্কার করে আর যার অন্তর পরিষ্কার হয়ে যাবে জিকিরের দ্বারা আল্লাহ রাসূল বলেন মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহ পৃথিবীর এমন কোন আমল ইসলামের বিধানে এমন কোন আমল নেই জিকিরের থেকে শক্তিশালী যে আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে তাহলে জিকির করলে আমার কলবটা পরিষ্কার হয়ে যাবে আর আল্লাহ বলেছেন যে জিকির করলো আমার স্মরণ করলো আমি তার কলবকে পরিষ্কার করে ওই স্থানে আমি বসে যাই কে বসে যায় এখানে দুইটা জিনিস আছে একটা হলো শয়তান আর একটা হলো আল্লাহ অর্থাৎ আল্লাহর স্মরণ আমি যদি আল্লাহর স্মরণ এখানে রাখি শয়তান আমাকে কিছুই করতে পারবে না ওই যে বললাম জিকিরের একটা ফায়দা হলো যে যত জিকির করবে এই জন্য তো আল্লাহ বলতেছেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু যারা মুমিন ঈমান এনেছে মুত্তাকি ইযা যুকিরাল্লাহ যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয় অর্থাৎ আল্লাহর জিকির করা হয় এই যে আমি আলোচনা করতেছি এটা আল্লাহর জিকির এই কথাগুলো আল্লাহর ভয় হ্যাঁ জাহান্নামের ভয় জান্নাতের যে সুসংবাদগুলো দেওয়া হচ্ছে এই কথাগুলো যখন শুনে তাদের মুমিন যারা মুত্তাকি ওয়াজিলাত কুলুবুহুম তাদের কলবটা কম্পিত হয়ে যায় ভয় এজন্য এক আল্লাহর ওলি দরবারে একটা লোক আসছে যে সে মুরিদ হবে তো সে বলতেছে তুমি আমার কাছে মুরিদ হইবা ঠিক আছে তোমাকে একটা সবক দিচ্ছি এটা মুখস্থ করে আসো কি সবক তুমি শুধু গরু 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 এই কথা বলবে আর চিন্তা করবা গরু একটা ভয়ঙ্কর গরুর কথা চিন্তা করবা সে পাগল হয়ে গেলে পাগলামি করলে কি করতে পারবে একটা মানুষ খুন করে ফেলতে পারে হ্যাঁ সব গরু পালন করে দিতে পারে এই চিন্তা করলো আর ভয় করবে তো অনেকদিন পরে আল্লাহর বান্দা আল্লাহ ওলির সামনে আসলেন আসার পরে উনি দেখছেন উনি আসছে বসে আসছে তো হঠাৎ করে আল্লাহর ওলি জোরে বলছেন নাই গরু উনি লাফ দিয়ে উঠে এদিকে দিকে তাকিয়ে দিয়েছে আল্লাহর ওলি বুঝে গেছেন তার ভিতরে ভয় ঢুকে গেছে গরুর ভয় ঢুকে গেছে তো তাকে কাছে টেনে বলতেছে গরুর জায়গায় তুমি এখন আল্লাহ 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 জিকির করতে থাকো আর আল্লাহ তাকে আযাবের কঠিন যে আযাব এগুলোর কথা চিন্তা করতে থাকো তাহলে তোমার সামনে যখন আল্লাহ শব্দ উচ্চারণ করা হবে সাথে সাথে আল্লাহর আযাবের কথা আল্লাহ পাকের বিধান না মানলে যে শাস্তি হবে শাস্তির কথা চোখের সামনে এসে যাবে কিভাবে আল্লাহর ওলিরা গুনাহগারদেরকে আল্লাহর দিকে ধাবিত করতেন তো ওয়াজিলাত কুলুবুহুম তাদের দিকটা কি হয় কম্পিত হয়ে যায় আল্লাহর কথা যখন তাদের সামনে বলা হয় জিকির করা হয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা শুধু জিকির না কোরআন তেলাওয়াত করলে বিভিন্ন কথা বললে তাদের ঈমান বাড়তে থাকে ঈমান বাড়তে থাকে ঈমান বাড়তে থাকে আর তারা বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট তুমি আমার জন্য যথেষ্ট দুনিয়ার কোনো তরিকা কোনো পদ্ধতিতে শান্তি নেই একমাত্র শান্তি তোমার রাসূল এবং তোমার তরিকার মধ্যে আতিউল্লাহ আতিউর রাসূল এই দুইটার মধ্যে শান্তি এবং কামিয়াবি এইভাবে যখন বান্দার সামনে আলোচনা করা হয় কবরের কথা বলা হয় হাসরের কথা বলা হয় আল্লাহর জিকির করা হয় বান্দা এগুলো শোনার পরে আল্লাহকে তার সামনে কি বানায় ওলি বানায় ফেলেন এবং আল্লাহ যেভাবে জীবন যাপন করতে বলেছেন আপনি আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছেন রাসূলের আদর্শ তার জীবনে সে বাস্তবায়ন করতে শুরু করে এবার তার ঈমান বৃদ্ধি
করে আল্লাহ আমাকে যথেষ্ট। আমি এখন সুখী ছিলাম, এখন আমার বিপদে আসছে, আল্লাহ আমাকে রক্ষা করবে। এইভাবে মুমিন তাকে সংশোধন করে দুনিয়ার এই ঝামেলার মধ্যে, দুনিয়ার এই সমস্ত ধোঁকার মধ্যে মুমিন পড়ে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাকের জিকির অন্তরে লালন করার তৌফিক দান করেন। যেহেতু এটা কি মাস আছে, এটা কি মাস চলতেছে জানেন? আমরা 1 তারিখ চলে গেল বৃহস্পতিবার, আজকে 2 তারিখ। অনেক মুসলমান জানে না, কিন্তু নববর্ষ 1 জানুয়ারি একদম দুধ খায় 2 বছর 2.5 বছরের বাচ্চা, ও বুঝে। যদি একটু বুঝতে পারে বুম ফুটছে কোন দিন, আম্মু বুম ফুটেছে ওই দিনটা কবে আসবে না, অথচ যে মুহররম মাস মুসলমানদের জানা জরুরি, সমস্ত আহকামগুলো মুহররম এই আরবি মাসের উপরেই নির্ধারণ করে। আচ্ছা আমরা ঈদ করি কি ইংরেজি মাস থেকে, আরবি মাস থেকে, তখন তো ঈদের চাপ কবে উঠবে, কয় তারিখে হবে, খুব আমরা চিন্তা করি। যাক আজকে আলোচনা বড় করা যাবে না, আমরা সবাই জানি আল্লাহ পাকের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলতেছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। যে পৃথিবীর সৃষ্টি শুরু লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস গণনা হিসেবে পাওয়া যায়। তার মধ্যে 4টি মাস আল্লাহ পাক হারাম নিষিদ্ধ মাস ঘোষণা করছেন। হারাম বলতে সম্মানিত। আমরা বাইতুল্লাহ হারাম শরীফ বলি, ওই হারাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই হারাম দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন যে পবিত্র, আল্লাহর হুকুমের বিধান, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই আল্লাহর বিধান, এটাই আল্লাহর বিধান। আল্লাহ একে অর্থে দুইটা দিন ব্যবহার করবে, কখনো এটাকে নিষিদ্ধ করবে, কখনো এটাকে পবিত্র করবে। আমার আপনার কথাই চলে যায়। তো 4 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাস হলো মুহররম, শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ বলতেছেন এটা আমার মাস, এই মাসকে তোমরা সম্মান করো, তোমরা সম্মানিত হয়ে যাবে। এই জিকিরের আলোচনার উদ্দেশ্যে আজকে থেকে আমরা ওয়াদা করি অন্ততপক্ষ বেহুদা সময় নষ্ট করবো না, জিকির দ্বারা আমার কলব বেজারি রাখবো। এই আরবি মাসের প্রথম বছর থেকে, প্রথম তারিখ থেকে, প্রথম মাস থেকে আমরা তৈরি হয়ে যাই। ছোট্ট একটা আমল, বছর কিছুর প্রয়োজন নাই, আলাদা সময় বের করার প্রয়োজন নাই। আমার কলবে জিকিরকে চালু করে আমার জীবনটাকে জিকির দ্বারা পরিচালনা করবো। এই জন্য তো আল্লাহ বলছেন যে আমি তার সাথে থাকি, যার জিকির সদা সর্বদা, জিকিরের কারণে তার জীবনটা নড়তে থাকে। তার সাথে থাকা মানে তার সাথে আল্লাহ রহমত থাকে। যার সাথে যার জিকিরের কারণে জীবনটা নড়তে থাকে সবসময়, বেহুদার কথা নষ্ট করে না, আল্লাহ বলছেন আমার রহমত তার সাথে থাকে। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিস আনছেন যে বলতেছেন দুনিয়ার সমস্ত মানুষ অভিশপ্ত, সমস্ত মানুষ অভিশপ্ত, সমস্ত বস্তু 3টা ব্যক্তি ছাড়া, যারা আল্লাহর জিকির করে এবং জিকিরের সাথে যারা সম্পৃক্ত, তালিবে ইলম এবং আলেম ওলামা, এই 3 ব্যক্তি ছাড়া আল্লাহ সকলকে বলছে অভিশপ্ত, ধ্বংস। অর্থাৎ তাদের সাথে আল্লাহ পাকের কোনো রহমত, বরকত, করুণা, সাহায্য কিছুই থাকবে না। যারা আল্লাহর জিকির করে না, ওই যে জিকির বলি আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর আহকাম বিধান যারা মানে না, তাদের সাথে আল্লাহর রহমত থাকে না, তাদেরকে আল্লাহ সাহায্য করে। এই বলছেন আল্লাহ পাক যে আল্লাহ রাসূল ইরশাদ করেন সমস্ত মানুষ অভিশপ্ত, আলেম, তালিবে ইলম এবং জিকির যারা করেন, জিকিরের সাথে যারা অন্যান্য আমলগুলোর মধ্যে সম্পৃক্ত, তারা সকলেই ধ্বংস। তো এই মাস থেকে আমরা আমাদের কলবটাকে ওই ধ্বংসের মধ্যে যেন আমরা না করি, আমরা যেন আল্লাহর ভালোবাসার পাত্র হতে পারি, সদা সর্বদা আল্লাহ রহমত আমাদের সাথে থাকে। যেন এই মাস থেকে আমরা জিকির আরম্ভ করব, এখন থেকে করব। অনেক সময় দেখা যায় আসরের নামাজের পরে সময় থাকে বিধান আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করি,
ফজরে পড়ি, বাকি 3 ওয়াক্ত দেখি সালাত ফিরে সুন্নতে দাঁড়ায় আছে। এটা আমরা চেষ্টা করি এখান থেকে যে না আসরের সময় 3 মিনিট লাগবে, 3টা জিকির করতে পারছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আজকে আমার এই বয়ান সফল হবে যদি একটা মানুষকে আমার কথা বলে, আর আমার ফায়দার জন্য না, আমি আপনি উভয়ের ফায়দা হবে। আমি আল্লাহর কাছে নাজাত পেতে পারি আপনার আমলের উসিলায়, আর আপনি নাজাত পেতে পারেন আমল করার কারণে, আপনার ফায়দা হবে। তো আমরা অন্তত মুখে 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা 3 মিনিট লাগবে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আমরা 3 মিনিট সময় কি দিতে পারবো না? দোকানে যাচ্ছি, দোকানে বসে আছি, কাস্টমার করতেছি, বেগুদা বসে আছি, কোনো কাজ নাই, জিকির করতেছি, ভালো লাগতেছে না, শুয়ে আছি, জিকির করতেছি। এই আমলটা আমরা চালু করবো তো ইনশাআল্লাহ, সকলে বলে চালু করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই মাসে তোমরা তোমার নফসের উপরে জুলুম করো, এটা আমার মাস। এই মাসে আগামী 9 তারিখ শুক্রবার, 10 তারিখ শনিবার, 10 মুহররম আল্লাহ রাসূল রোজা রাখতে বলেছেন। অনেক ইতিহাস আছে, আমি ওদিকে যাবো না, যেহেতু আগামী শুক্রবার থেকে আমরা চাইলে তাদের সুযোগ আছে, অনেকে বন্ধ থাকে, আমরা শুক্র শনি রোজা রাখি। কারণ আল্লাহ রাসূল বলেছেন আমি যদি জীবিত থাকি, হায়াতে থাকি, তাহলে আমি 9 তারিখ রোজা রাখবো। রসুল যেহেতু আকাঙ্ক্ষা করে গেছেন 9 তারিখ রোজা রাখবেন, রসুলের ওই আকাঙ্ক্ষা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করবো। রসুল করতে পারেন না, ইন্তেকাল করে চলে গেছেন। এই জন্য আমরা শুক্রবার, শনিবার, কি বার, আগামী শুক্র শনি রোজা রাখার 3টা স্তর। সবচেয়ে ভালো স্তর হলো 3টা রাখা, 9, 10, 11। আর একটু নিম্ন হলো মানে স্বাভাবিকভাবে যেটা 9, 10। আর একদম টিপুন দেয়, দরকার নেই, সময় নেই, একটা রাখা, ওটা রাখা যায় কিন্তু ঠিক না। রসুল চিন্তা বলছেন আগের দিন আমি একটা রাখতাম। আমার রসুলের ওই আদর্শ বাস্তবায়নের জন্য, ওই কথাকে বাস্তবায়ন করার জন্য আমরা 9 তারিখ বা 10 তারিখ এই 2টা। আর যাদের সময় যদি না হয়, আশা করি আল্লাহ আমাদেরকে সুন্দর একটা সময় সুযোগ দান করছেন। শুক্র শনি অধিকাংশ মানুষের বন্ধ, তো আমরা 2 দিন রেখে দিব। এই রোজা রাখলে কি ফায়দা? আল্লাহ রসুল বলছেন পিছনের 1 বছর গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তো এই মনে হয় শেষ, আর আমাদের মৌসুম নেই। তো জিকির দ্বারা বাকি 6 মাস আগামী রমজানের প্রস্তুতির জন্য জিকির দ্বারা আমাদের অন্তর, আমাদের কলব, আমাদের বডিটাকে আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। আরেকটা ফায়দা ঢোকার আছে, যেটা ওই দিন যদি কেউ ভালো খাবার খায়, আল্লাহ রসুল আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তাকে ভালো খাবার খাওয়াবে। আমরা চেষ্টা করবো কি রোজা ভেঙে খাবো না, সেহরিতে খাবো বা ইফতারে খাবো, সময় যদি খাই এই বিষয় আপনি খাচ্ছেন তো ওই দিনের উপলব্ধ করে, আর না খেয়ে থাকতেছেন ওই দিনের জন্যই তো যখন খাবারটা খেয়ে আপনি রোজা রাখবেন, ওই আল্লাহ রসুলের হাদিসের উপরে নির্ভর করে আশা রেখে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা বছর আমাকে ওয়াসাআত দান করবেন, রিজিকের প্রশস্ততা দান করবেন। এই জন্য আল্লাহ বলছেন ওই দিন আমরা কি করি, একটু ভালো খাবারের ইন্তজাম করবো আমাদের সন্তান, আমাদের পরিবারকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আমলগুলোর কথা বললাম, যে জিকিরের কথা বললাম, আল্লাহর বিধানের কথা, মৃত্যু পর্যন্ত